ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে কারীমে আপনাদের জানাইয়া দেয় পৃথিবীর প্রত্যেকজন পুরুষরে ও নারীরে জমিন বিয়া করো, ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, যে নারীরে দুনিয়ার সব চাইতে বেশি তোমার বালা লাগে। সুবহানাল্লাহ। এনরে তোমার জীবন সঙ্গিনী বানাও, এনরে তোমার লাইফ পার্টনার বানাও, এনরে তোমার ওয়াইফ বানাও, এনরে তোমার স্ত্রী বানাও, যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। মগর একজন বিয়া করিয়াম যদি তোমার সংসার চলে না, পরিস্থিতি যদি ভয়াবহতা দেখা যায়, খারাপ দেখা যায়, আমি আল্লাহ তোমার হইয়ার 2 দিন বিয়া করো। 2 জনেও যদি তুমি পুরুষ শান্তি না হও, 3 জন বিয়া করতে পারবা। 3 জন করিয়াও যদি তুমি পুরুষ জমিনের মধ্যে শান্তি না হও, আমি আল্লাহ তোমার এক ক্ষেত্রে 4 জন নারী বিবাহ করার হুকুম করিয়ার। মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন নারী অকলের লগে তোমার শ্রদ্ধা ভালোবাসা তুমি লাগাইও। পৃথিবীর যে নারীরে তোমার লাগি দেখা হারাম, যে নারীর সামনে যাওয়া হারাম, যে নারীর লগে কথাবার্তা করা তোমার জমিন হারাম, এই নারীর লগে যদি নেগেটিভ লাইনে কোনো সম্পর্ক তুমি জমিন করিলাও, তোমার প্রত্যেকটা বডির জিনা হিসাবে গণ্য হইব। নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة
غلاد شداد عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 ফাঁক মারো ভাই জমিয়া বই তো শীতে এখন ধরব শয়তান এখন গুছাইব ফাঁক মারো জমিয়া বই জোয়ান এখন লড়কা মুরব্বী জায়গাটা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালচাপড়া গ্রান্ড
রাজাটিলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মোহতারম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল এই জলসার লাগে আমি একদম নয়া, আর আপনারাও আমার লাগি নয়া, যদিও এই সাইটে ও ফার্স্ট আইছি। আমি আলোচনা প্রায় মাগরিবাত থাকি চলের না, দিন থাকি মাগরিবাত থাকি চলের। কারি নজরুল ইসলাম সাহেব, মুস্তাকিম আহমদ সাহেব, আমি এর বাদে আর একজন আছেন আমার ভাই এনামুল হক সাহেব। মোটামুটি সারাও আমরা এক বেল্টর মানুষই, কেন খেওয়ার দূরের খেও নাই। যদিও বাড়ি 4 জনের 4 জায়গায়, একজনের বাড়ি নিলামবাজারের ভিতরে, একজন রাথাবাড়ি, একজন বাঙ্গার পাড়ার, একজন চণ্ডীনগর। মোটামুটি 2 ডিস্ট্রিক্টেরও 4 জন। দুস্থ হল বুজুর্গ হল আপনারা মহামান্য প্রধান অতিথি হিসাবে আলোচনা করছেন। আমি প্রায় 45 মিনিট বইয়া শুনছি। ওয়াজ তো আমরা প্রতিদিন শুনি আর বা আমরাও করিয়া, আপনারা শুনতরা আমরা করিয়া, কিন্তু আমরা পরিবর্তন হইয়ার না, পরিবর্তন হইয়ার না মাতেন না। খেনে কইবাতে আপনারা ওয়াই দেখলোর নিয়ত ভালো নাই, যিনি আমরা ঠিক আছে, আপনারা ঠিক নাই। আপনারা যাও না শুনিয়া পিন্ডালোর বারে গিয়া লবা হারাইতো ওবা বার করিয়া খান কিলাইল দিয়া ফোটার ফোটা আপনি ক্লিয়ার করিলেন না। আমরার দায়িত্ব আমরা বাস্তবতা মিলাইয়া আমরা আমল করতাম। যে নসিহত আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবো। আমি আসলে তো কোনো আলিমের বিরুদ্ধে মাতিও না, আমার তো অভ্যাস নাই। গত 2 দিন আগে হুজাইর আলী আহমদ সাবন আইসইন, দোলালপুর আইসইন। মানুষের অভাব নাই, খেও করে থাকি উরুদের, খেও নাটক করে, আর আপনারাও তার লোকে থাকতরা খেনে ভাই। এই তো আলিম না। আমরা সারাই জানি আলী আহমদ সাহেব সরল সোজা মানুষ, সহজ সরল মানুষ, একটু ফুর্তিবাদ মানুষ এখান মানি। কিন্তু আপনারাও তো এতটুকু না চাই, যতটুকু তাই নাচনের থেকে আর বেশন আছে। সেনে জলসার সৌন্দর্য তো ওইটা নাই যে ফাতলা মানুষ আনি আপনি ওখান না চাইতা। ওয়াজ কিতার লাগি উন্মত করায়, নিজে সংশোধন হইতাম, আপনারাও সংশোধন হইতাম, তার লাগি না মাতুন না। খেলে এই কেন ইয়া ফাতলামি এর কারণটা কিতা? আমরা যুবক হল বাইয়ে নদী কেউ লাউ গেছে এখন, তারাও বোধ হয় নাটক বালা হয় খেনে বাইয়ে। ওয়াজ তো নাটকর লাগি নাই, নাটকর লাগিনি মেসা হলো। আর একজন আসুন, একজন বোয়াত আসুন, আরও আসুন। কোনো আলিমে কইবানি নাটক বালা ফাইন মাতুন না এখন না। আপনারা এটা সংগঠন আমি হয় বিজয়া তৈ দেয়, সে কোন সংগঠন এটা আপনার ব্যাপার, আমার কাছে ইটা নাই। আমি সবরে বালা ভাই, কিন্তু কোনো সংগঠনের কোনো আদনা আলিমে কইসি নাটক বেসরি দেখিও, নাটক বেসরি খরাইও মাতুন না। খেনে আপনারা যুবকর ভাগলেন কি লোকে আর ইটা করিয়া কিছু যে মুখোশদারি আমরা কিছু মুনাফিক মার্কা হইব আসেন না সমাজ কিছু, এগুলো তো কোনো সুযোগ পাই, সুযোগ হইয়া লম্বা লেখা শুরু করেন। এর মাঝে বেশিরভাগ দেখবাই কিছু কিছু মেসা বখল আছে, বালা হরি কমেন্ট সবগুন চাইও দেখবা তো কি পাঞ্জাবি লাগাইলো ওগুন। এর লাগি আমরা লাই দিনী আলোচনা করাই তো তৌফিক দিত, আপনারা হুনতা আল্লাহ তৌফিক দিত। বাট খালিস মখলিস নিয়তে হোক আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। কোনো আলিম লইয়া ফাতলামি করবা না, এটা জায়েজ না শরীয়ত, এটা জায়েজ না। আহলে সুন্নতের আলিম হলো আমার দিলা দিলর খলিঞ্জার টুকরা সারা নদোয়ার ওলা জমিয়তর ওলা উলামা সারা উলামা মাসলাগত ইখতিলাফিতা কিয়ামত পর্যন্ত তা হই কান ইয়াদ রাখিও। ইমামে আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই 4 জন 4 মযহবর ইমাম মগর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত 4 জন।
আমরার মযহব আত তুলা মারিয়া দোয়া করা জায়েজ আছে নামাজ বাদে আত তুলা মারি দোয়া করিনি আমরা জিয়ারত গিয়া তুলা মারি দোয়া করিনি আমরার মসলক জায়েজ আছে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির মসলক আত তুলা মারি দোয়া করা জায়েজ নাই এর লাগি তিনতে নামাজ পড়ি আত তুলিয়া দোয়া করিন না জিয়ারত গিয়ালে আত লামাইওলা সারিয়া কবর দারু বাইয়া জিয়ারত করেন কিন্তু ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই দিন ইন্তেকাল করেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি থান মুরিদা নখল লইয়া মাজাদি নখল লইয়া ইমামে আবু হানিফার কবরস্থানের দারু গিয়া জিয়ারত করেন আত তুলা মারিয়া সুবহানাল্লাহ কইতায় না নি তখন তান লগর ইমাম যারা মুক্তদি যারা আসলা আপনারা মুক্তদিওয়ালা বুঝেন তো মুক্তদি হলে খালি দাঁত কিড়িমিড়ি দিতরা আর মনে মনে এগে আর ঘুরে খুঁজে তো সাইয়া দেখ তাই আমরা নসিহত করে নাত তুলা মারি দোয়া নাই না ইয়া তাই বক্কা তিয়াত তুলা মারি দিলে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত শেষে যাওয়ার পথে মুক্তদি হলে জিকার করছেন হযরত আমরা বুঝলাম না কুছ ভি নেহি মালুম কিতা হইছে বলিনো আপনি আত তুলা মাল্লা খেনে ওই ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি কইছেন এই আমার ইমাম মুক্তদি হল মুরিদ হল আই ইমাম শাফিঈ যদি জমিন থেকে যাইতাম তে ইমাম আবু হানিফা আমার কবরের দারওয়ায় আত তুলা মারি দোয়া করলা না হনে আত লামাইয়া দোয়া করলা না জুরে কও সুবহানাল্লাহ এখন ইমাম আবু হানিফা ইন্তেকাল করছেন আমার উচিত তান মুসলক মানিয়া আমি তান কবরস্থানের দ্বারা আত তুলা মারিয়া দোয়া করতাম সুবহানাল্লাহ লাগি মাসলাগত ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবো কিয়ামত পর্যন্ত থাকবো এটা সমাধান হইতো না লাগি তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দ্বারা সলফে সালেহিন আইম্মা মুজতাহিদিন হলে হইতরা ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন উলামা হলোর ইখতিলাফ রহমত উলামা হলোর ইখতিলাফ কিতা অতুন না খানে রহমত লাগি তা আমরা খান দিতাম না আমরা খাম শুধু আমল করা আমরা খাম কিতাবাই আমল করা হ্যাঁ শরীয়তে এই কান হয়েছে গো আমল করতে গো আপনার ফির দিন তানে দিকার করতা আপনার ইমাম দিন তানে দিকার করতা আমরা সমাজও ভারত নাই বাংলাদেশে ভাইরাস আছে ক্যান্সার আছে যেগুলোর নাম হিজবুত তৌহিদ এগুলো দুনিয়ার মারাত্মক ডেঞ্জারাস ক্যান্সার এগুলোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট যেগুলিকে বিড়ি খায় এগে বিড়ি খাইয়া খাইয়া জমিন থাকি মরছে ওইগুর জমাত নমাজ নাই এগুর সুজা আজ হইল নমাজ না পড়লেও জন্নত যাইবা এখন আউযুবিল্লাহ আরো দূরে এখন আউযুবিল্লাহ ইগু ও ইমাম যারা ইমাম দাবি করে হে ও কিতাব পন্নি না বন্নি এগু আসলো এগু মরি গেছে এগু জাহান্নামে গেছে গিয়া এখন তার এগু থইয়া গেছে সেলিম ও দেখবে এক গুন্ডা মুখো দাড়ি নাই বাজু সারা সাসিয়াও নখত গেছা জমাইয়া রাখছে বাটি বাটি ভরিয়া আর তার দ্বারে দিয়ে খালি বেঠিন বুয়াত থাইবা খালি বেঠিন অত শরীয়তর চূড়ান্ত পর্যায়ে হুকুম উপযুক্ত বেগানা পুরুষের দ্বারা এক বেগানা নারী বুয়া আসদ্দুল হারাম গুনাহ কবিরা ও তার অনুসারী যেটা ইটা নমাজের লগে তা হইন না তিলাওয়াতর লগে তা হইন না হে ইমাম আবার তার তিলাওয়াত বলা হরি শুনিও আমরা মুক্তবর ছাত্রর লগে এই তিলাওয়াত পারতো না ইনশাআল্লাহ আমরা সবাই মুক্তবর যেটা ছাত্র আসইন ও তার তিলাওয়াতর লগে ই মুনাফিককে পারতো না ও তার কিছু অনুসারী আসেন ভারত আমার বাঙ্গাত আমার নাতি সম্পর্কে একদিন হইল হুজুর তোরা ওয়াজ করবা বলে কিন্তু বলি নমাজ পড়ে না ও তার কি ইমাম গিয়ে হয়েছে নমাজ না পড়লে জন্য তো চিন্তা করো এর লাগিয়া যারে মানি তারে মানিয়ে আমরা চলতাম আল্লাহ আমরা আমল তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন আমার মাথায় রাগ করছেননি গুসা করছেননি লাগি আমরা আকাবিরে উলামা যারা আছেন এরা সব সহি আকিদার মানুষ আমরা আকাবিরিন যারা আছেন এরা সহি আকিদার কোনো ভ্রান্ত আকিদার কেউ নাই এই সাইর ইমামদের দ্বারা এখন পর্যন্ত মানিয়া চলের কিয়ামত পর্যন্ত চলবা এরা সারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত দূরে হও সুবহানাল্লাহ আরো দূরে হও না সুবহানাল্লাহ এলাকি আল্লাহ আমরা ওলা আমলের তৌফিক দিত যে তারার লগে কিয়ামতের দিন আমরা জান্নাত দিতাম হো আল্লাহুম্মা আমিন আমরা জান্নাত দেওয়ার লাইনও নাই আমরা যেটা গুনাহ জমিনও করিয়ার যেটা নাফরমানি করিয়ার যেটা বদ্দিনী আমরা জমিনও করিয়ার এটা বদ্দিনী আমরা জান্নাত দিতে দিত নাই লাগিয়া তওবা করছই
বেশরি খালি ইস্তেগফার করিবা আল্লাহর আদালত সাহায্য করিবা আল্লাহ আমরা শয়তান মর্দুতর দুকাত তাকিয়া শয়তান মর্দুতর ষড়যন্ত্র তাকিয়া আল্লাহ আমরা ঈমান আর আমলের হেফাজত করতে হই আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনারা সামনে কুরআনুল কারীমের 28 নম্বর পারা থেকে আয়াতে কারীমা কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে আর 4 আয়াতে কারীমা তিলাওয়াত করছি যদি আমার আল্লাহ তৌফিক দিনের ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার জমিনে যত উম্মতে মুহাম্মদিয়া দুনিয়ার অগ্রাধিকার দিবা দুনিয়ার সমস্ত নাফরমানির অগ্রাধিকার দিবা দুনিয়ার জিনা ব্যভিচার থাকি লইয়া দুনিয়ার যত সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা থাকি লইয়া দুনিয়ার প্রত্যেকটা জিনিসের শরীয়ত বিরোধী কাজ কর্মরে যারা অগ্রাধিকার জমিনে দিবা দুনিয়ার ওইগুলার প্রতি মহব্বত ফরিয়া আমি আল্লাহর আদালতরে আমি আল্লাহর বিধানরে জমিনে পিছনে ফেলাইয়া শরীয়তর সমস্ত হুকুমার আহকামরে পিছনে ফেলাইয়া যারা দুনিয়ার প্রতি মহব্বত দেখায়া এই জমিন আমল করিয়ে যাইব আমি আল্লাহ খয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযু বিল্লাহ দুনিয়ার প্রতি মহব্বত দুনিয়ার চাকরি নকরির প্রতি মহব্বত দুনিয়ার টেকার প্রতি মহব্বত লোভ লালসা যাদের ভিতরে থাকবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার প্রত্যেকটা জিনিস থেকে নিজের বাঁচাই রাখিও কারণ দুনিয়ার ফিতনায় যখন জমিন তোমারে বেষ্টন করব দুনিয়ার দিনা ব্যভিচার থাকি লইয়া সুদ ঘুষ থাকি লইয়া দুনিয়ার প্রত্যেকটা নাফরমানিয়ে তোমারে জমিন বেষ্টন করার চেষ্টা করব মগর তুমি দুনিয়ার নাফরমানির গোলামি না করিয়া নফসর দাসত্ব না করিয়া নফসর গোলামি জমিনের মধ্যে না করিয়া আমার এক আল্লাহর দাসত্বর গোলামি যখন তুমি করবাই আল্লাহ তোমার পরিণাম ফল জান্নাত রাখছেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনারে কুরআনুল কারীমের 26 নম্বর পারা কুরআনুল কারীমে আপনারে জানাইয়া দেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আপনার নফসে যদি চায় জমিনে দিনা করতা এক্সাম্পল হিসাবে বুঝাইতাম চাই আপনারে কুরআনে কারীমে আপনারে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা কুরআনে কারীমে আপনারে জানাইয়া দেন পৃথিবীর প্রত্যেকজন পুরুষরে ও নারীরে জমিন বিয়া করো ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও যে নারীরে দুনিয়ার সব চাইতে বেশি তোমার বালা লাগে সুবহানাল্লাহ এনরে তোমার জীবন সঙ্গিনী বানাও এনরে তোমার লাইফ পার্টনার বানাও এনরে তোমার ওয়াইফ বানাও এনরে তোমার স্ত্রী বানাও যারে দুনিয়ার সব চাইতে বেশি তোমার কাছে বালা লাগে মগর একজন বিয়া করিয়া যদি তোমার সংসার চলে না পরিস্থিতি যদি ভয়াবহতা দেখা যায় খারাপ দেখা যায় আমি আল্লাহ তোমার হইয়ার 2 দিন বিয়া করো দুইজনেও যদি তুমি পুরুষ শান্তি না হও 3 জন বিয়া করতে পারবা 3 জন করিয়াও যদি তুমি পুরুষ জমিনের মধ্যে শান্তি না হও আমি আল্লাহ তোমার এক ক্ষেত্রে 4 জন নারী বিবাহ করার হুকুম করিয়ার মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন নারী সকলের লগে তোমার শ্রদ্ধা ভালোবাসা তুমি লাগাইও পৃথিবীর যে নারীরে তোমার লাগি দেখা হারাম যে নারীর সামনে যাওয়া হারাম যে নারীর লগে কথাবার্তা করা তোমার জমিন হারাম এই নারীর লগে যদি নেগেটিভ লাইনে কোনো সম্পর্ক তুমি জমিন করিলাও তোমার প্রত্যেকটা বডির জিনা হিসাবে গণ্য হইব নাউযু বিল্লাহ কুরআনে আপনার 4 খান বিয়া হইছে এগুলো আমরা সরকারে কইছে এখানের বেশ দোকান করতে না এখন আমি থ্যাঙ্কস আর স্যালুট জানাই আর ঠিক আছে ভালো হইছে তো বচ্চার গুছা ছোট 3 তালাক দিয়ে আরে গুয়ান তাই লাইনও নাই এখন আর 3 তালাক না গুছা 1000 উঠলেও খালি দি দই আবার ওগুলো ইয়া খাওয়া লাগে এখন আর দোকানও চিন্তা যাইবা না হলেও 7 বছরের দেন বনিতেও গড় তাকে হুন্তরা তাই নো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ লিঙ্ক মেসেঞ্জারও ইনস্টাগ্রামও হামাইয়া বাইসাব গড় থেকে আর বাইসাবর লোকে হাঁটুটুটু খেলাই না নি এতানতানো আর হাঁটুটুটুর টেনশন নাই থানথানটাও যদি দামাই তুই আরেগুর দারো যাইন আরেগুরে দামাই লইতে থানতানো 7 বছরের দেন তো ওখানে বুঝাইতরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আপনার নফসে যদি চায় আপনি দিনা করতা নফসে যদি যায় সুদ খাইতা নফসে যদি চায় মদ খাইতা নফসে যদি চায় দুনিয়ার নাফরমানিয়ার দিনা করতা আর আপনি যদি আল্লাহর এক আল্লাহর দাসত্বর গোলামি ফরিয়া কইলে সমস্ত নফসের গোলামি বাদ দিয়া আল্লাহর দাসত্বর গোলামি ফরই আল্লাহ এর লাগি পরিণাম ফল জান্নাত রাখছেন সুবহানাল্লাহ ওলা নাজনি আমত জান্নাত রাখছেন যেটা আপনার কল্পনার বাইরে আদুরে সুবহানাল্লাহ
এখন ওখানে তফসির কারক হলে এক্সাম্পল তুলছেন মনোহর কোনো বনিতে যদি চাইন জমিন দুই বিয়া করতা কোনো বনিতে যদি চাইন জামাই করো তো আর এক জামাই লইতা নফসে যদি চায় এটা বহুত বেটিন আছেন যদিও লুকাইয়া ডরাইয়া কইন না কিন্তু বহুত বেটিন আছেন দিলর ইচ্ছা থাকা হায় রে হায় ও সাপ তুইয়া যদি আর মাল দিয়ে আমার তো তাহলে আরেক হইতাম তবে রান বলি না যদিও সামনে প্রকাশ করেন নাই কেন আমিও হইয়ার সামনে প্রকাশ করার সাহস হয় না মগর তার দিলে ওখান চায় বড় জামাই তুইয়া যদি আর একটা জামাই জমিন লইতাম কিন্তু ওখান যদি তাই নফসে হয় আর নফসর উল্টা গিয়া যদি হয় আল্লাহ ই খাম তো গুণা ই খাম গুণা নানি ই খাম গুণা এখানে আমি বাদ দিলে ইয়ার বাট ই গুণাতে আমি যেতাম নাই আল্লাহ আমার এর পরিণাম ফল বালা রাখছেন হোক সুবহানাল্লাহ। এলাকে শরীয়তে আপনার এখন আপনি যখন উপযুক্ত হইবা বড় হইবা আপনারা উপযুক্ত কত বছর হইল ছেলে আমি জানি আর না বাট শরীয়তর মাসলা হইলে এক যুবকর 25 বছর হইলে তারে বিয়া দিলে ইতা শরীয়তর হুকুম হইল এক ছেলের 25 বছর হইলে তারে ডবল বেড করতা এক বেড আর সিঙ্গেল বেডও রাখতা না থাকে কিন্তু আমরা কিছু মুরব্বী হলে চাই না এখন আবু বিয়া দিও না আরো কয়দিন বা তুমি তোমার ভাই খাড়া হয়ে যাও বেসরি ইনকাম করো বাদে বিয়া দিন একটা গরু কুরবানি দিতে সময় যখন মুরব্বী হল মার্কেটও যায় তখন এক গরু লইতে আড়ুয়া গরু মানুষে বাজার থাকি লয় না লয় হ বান্দাই লোক কোনগুলো লয় ভাই বান্দাই লোক লই নানি আমারে আমি ইমামতির লাইফর গফরি আর আমার এক মুরব্বী হইলাও দূর আড়ুয়া গরু দি কুরবানি দিলে কুরবানি হইব না ওখানে আড়ুয়ার শিয়ান কিতা আমার হইলা বুঝাও আড়ুয়া কাহাকে বলে আর শিয়ান কাহাকে বলে আমার হইলে আড়ুয়া বুঝছেন নানি বলে জি না আর আপনি আবু ফোকা মোল্লা রয়েছেন হইলাম মই কুল্লুন মোল্লাউন ফোকাউন আমি ফোকাও বলা মগর ফয়লা খো আড়ুয়া কাহাকে বলে হইল যে গরু বান্দাইল নাই ওগুরে আড়ুয়া হই না আপনার অতা হইনি বলা নানি মুরব্বী যে গরু বান্দাইল না ওগুরে কিতা হইন আড়ুয়া আর যে গরু বান্দাইল ওগু শিয়ান নেই না আমি কইলাম তো ইনোর মাঝে আরেকটা জিনিস আছে আপনি আড়ুয়া গরু দিয়ে কুরবানি দিতা না কোন গরু দিতা আপনার মেঠার বাট আড়ুয়া গরু দিয়ে কুরবানি দিলে ক্ষতিটা কিতা শরীয়তে কিন্তু আড়ুয়া শিয়ানোর গপ করছে না বয়সের সীমাবদ্ধতা দিছে না মাতুন না খালি কোরআনে কিয়র সীমাবদ্ধতা দিছে কুরবানি বয়স না আড়ুয়া বয়স বান্দাইল আনা বান্দাইলের কোনো মাসলা হইছে নি হইছে একমাত্র নিখুঁত হইতো খুতালা হইতো না খান এখান খাটা হইতো না লেঙ্গুর বাটি হইতো না বলা না চোখ টেরা হইতো না ভাও বাঙ্গা হইতো না ওখান খো ও আমার কইলা হুজুর আড়ুয়া আড়ুয়া গরুর মাংস খাইতে ফিসলা ফিসলা করে আড়ুয়া গরুর মাংস খাইতে পুরে ফিসলা ফিসলা করে আর বান্দাই লোকের মাংস পুরে ঠাইট তো ওখান থেকে আমার এক জিনিস আমি আপনারা ওখান বুঝাইলাম একটা যুবক যতদিন বান্দাইতা না মানে বিয়া দিতা নাই অতদিন আড়ুয়া থাকবো না ফিসলা থাকবো ফিসলা আর ফিসলা যাবা ভাই ও ভাই স্লিপ করি পড়বো না ও আখারে আগুয়া হয়ে গেলাম ভাই যে জায়গা ফিসলাই জায়গা ফারইতে হুশরি ফারইতে লাগে না ও ওখান বিশ্ব নবী ফরমায়ান নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আমার উম্মত হল বেটিন যখন বড় হইবা মেয়েরা যখন উপযুক্ত হইবা ইতা নেট সদৃশ অর্থাৎ জাকি জালোর মতো হয়ে যাবা গিয়া ইতারে পৃথিবীর যে কোনো পুরুষ হল ইতারে সেতাইবা আর ফুয়ান যখন জমিন বড় হইবা বালিখে পরিণত হইবা ইতা জমিনের মধ্যে মেন্টাল পাগল হইবা সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন জিনিসের পাগল হইবা কোন জিনিসের জমিন মেন্টাল হইবা বিশ্ব নবী ফরমান যৌনতার মেন্টাল হইবা ইতার মাথায় বাল্লাইব পাগলামি করবা কোন নারীর জালোর ভিতরে মাথা হারাইতা কোন জাকি জালো মাথা হারাইতা কোন ফাঁস জালো মাথা হারাইতা কোন আপনার হুড়া জালো মাথা হারাইতা আল্লাহকে আমি নবী কইয়া দিয়ার ইতারে মেন্টাল আর পাগলামি তাকে যদি ইতারে জমিনের মধ্যে বন্ধ করতে চাও ও তারে সময় মতো জমিন বিবাহ দিও সুবহানাল্লাহ ফুয়াইন তোর পাগলামি বন করা যায় বিয়া দিলে আড়ুয়ামি গরুর জেলা গরুর আড়ুয়ামি বন করেন বান্দাইয়া মানুষের আড়ুয়ামি উপযুক্ত ফুয়াইন তোর আড়ুয়ামি বন করবা বিয়া দিয়া লাগে আপনি যখন হে বেশি আড়ুয়ামি করব ও ফুরির লোকে ভাতলামি করব হো বেটির লোকে ভাতলামি করব হো বেটির লোকে ফোন মাতিব টাইপিং করব মেসেজ দিব ইশারা বন করতে পারবা তারে বিয়া দিয়া কিতা দিয়া বিয়া দিয়া ইনো মাতি দেয় না মুরব্বী হলে ডরাইয়া খান্দ উপরে ফুরি যা লাগে ডরাইয়া মাতরায় না বিয়া দেওয়া লাগবো এখন যদি বুধভাই বিয়া দিতে আপনার অকাত নাই ওসিয়ত নাই ক্যাপাসিটি নাই ও শরীয়তে হইছে ওয়াদা আমার সিয়াম রোজা রাখিও কিতা রাখতাম মাতুন না খেনে রোজা রাখতাম
রোজা রাখাইতা আপনার ভুয়াই ধরে এই আড়ুয়া তুই যখন আড়ুয়ারে রোজা রাখ আড়ুয়া তো হইতে পারতায় নাই বলদও হইতে পারতায় না বা তুমি রোজা রাখো বা তুমি গুনাহ করবা লাগি যুবক হলে দিনাত তাকি নিজরে বাঁচাইতে যদি চাওতে গুনাহ করব শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি উপযুক্ত কোনো বেগানা পুরুষে মনে করকে এক্সাম্পল হিসাবে বুঝাইয়া আপনার আপন সাসার করার বোন যে সময় বড় হয়ে যায় 14 বছর 10 বছর আর বাদে আইসেল করতো 7 বছর ফুরিনতে সকলতা বুধ ভাই 6 বছরের ফুরিনতে সারাটা বুধ ভাইতে আমি 6 আর 7 দিলাম বাদ দিলাম 10 বছর থাকি যে ফুরিটা বড় হয়ে দিব গিয়া ফুরি বালিকা আর বাদেই সাসার করার বোনের সামনে তুমি যাওয়া হারাম এখন মনে করুক যদি ফুরিলে আপনি চোখ দিয়া দেখেন এই ফুরির লোকে কথাবার্তা করেন বাদ নিহতে দিল অন্য কোনো যদি কুচ্ছু থাকে আমি তো আর বুঝিয়ান না আজ খাই তো হকলাইলা মাথেও না সারা ফুয়াই নিলা না সারা ফুরি নিলা নাই তো আপনার চৌকর দিনা হাতর দিনা পাওর দিনা অন্তরের দিনার থাকি আপনার এই শরীর যে বাঁচাইতে হইলে আপনি প্রথমে তার সামনে যাওয়া বাদ দিলেই তা হ্যাঁ সেও তো ইলা খারাপ উদ্দেশ্য নিয়ে সকল ফুয়াইতে সকল ফুরিন তোর লোকে মাতুন নিকে নাই মানি কিন্তু কিছু ফুয়াই না চই নানি কিছু আড়ুয়া মুখা ইটা চাই নারী জাতির ক্ষতি কর্তা এর লাগে শরীয়তে হয়েছে আপনি উপযুক্ত আর বাদে দিনাত তাকি নিজরে বাঁচাইতে হইলে ফয়লা বিয়া করো নতুবা রোজা রাখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন তুমি জমিনের মধ্যে উপযুক্ত হইবা তোমার নফসে চাইব জমিনের দিনা করাইতো গুনাহ করাইতো তোমার নফসে চাইব অন্য মেয়ে জাতির লোকে মিলামেশা করতায় মেয়েরাও চাইবা তুমি অন্য পুরুষের লোকে মেলামেশা জমিন করতায় যদি তোমার মা বাবাই তোমার জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না করেন আমি নবী হইয়ার জমিনের মধ্যে বেশি করে রোজা রাখো কারণ রোজা হইয়া থাকলে ওলা একটা হাতিয়ার রোজা হইয়া থাকলে ওলা একটা জমিনের মধ্যে বস্তু প্রত্যেকটা রোজায় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে হর গুনার তাকি জমিন হেফাজত করবো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একদল পুরুষ উম্মত রাতগুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে আত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেবাইবারে ভাই সাহাবায়ে কেরাম বলে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ একদল আদম সন্তান রাতগুলারে কেন গর্ভবতী বানাইয়া দিবা বিশ্ব নবী ফরমায় যত বনিনতে আর বাইনতে জমিনের মধ্যে বিবাহ আর বাদেও বা বিবাহর আগেও জমিন হস্তমৈথুন করবা মাস্টার বিশন করবা হস্তমৈথুন করবা মাস্টার বিশন করবা প্রত্যেকজন আদম সন্তানের হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান ভূমিষ্ঠ করাইবা নাউযুবিল্লাহ কিয়ামতের দিন হস্তমৈথুন করনেওয়ালা মাস্টার বিশন করনেওয়ালা যত পুরুষ থাকবা এরার গুণ গর্ভবতী হইব গর্ভবতী হওয়ার বাদে লক্ষ লক্ষ হরুতা হল সন্তান হল ভূমিষ্ঠ হইবা কিয়ামতের মাঠে নাউযুবিল্লাহ এর লাগি আওলাদ গুনাত থাকি বাঁচাইতে দিনা নামক নিকৃষ্টতম গুনাত থাকি যদি বাঁচাইতে চাই তো তারারে সময় মতো বিবাহ দিবা আজ খালি বিয়া করাতে এমন কোনো কষ্টদায়ক কিচ্ছু নাই বলে জিনা হুজুরিতা কিতা এখন খরচ লাগবো জিনা শরীয়তে আপনারে হইছে না কোনো মেয়েরে কোনো ছেলেরে বিয়া দিতে লাখ লাখ টাকা খরচ করতে হয় যে কোনো উলামার অধিকার করবা যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ আপনি 10খান গাড়ি লইয়া যাইতে শরীয়তর খানো ভাইলা আপনি বইতা কিতা এখন বহুত মেসা বহল যাই বহুত মেসাবর মাত যাবির চাই না মাতিত্রা না আমি সুন্নতর মাতো আপনার ওসিয়ত নাই আপনি ঋণ করিয়া বিয়া করতে সে হইয়া দিছে আপনারে আপনি ঋণ করি বিয়া করার কোনো প্রশ্নই উঠে না আপনার সময় আইছে আপনি সুন্নতি বিয়া করো কোয়া কম খরচ নিয়া মুরব্বী হল যা কোয়া আমরা বাসায় দেখবে 1 2 হইন আপনারা 1 2 হইনি দামান না গিয়া দেখ হইনা করে কোন বিয়া হইন 1 2 বিয়া ও 1 2 বিয়াও বলা খরচ কনা এক গাড়ি দি ফাটা কোয়া হইনা উঠি লইয়া কোয়া ও যে আমি এখনও আইলাম এখন শাহাবাদ তাকিয়া আইতে চাইলাম 3-4 জায়গাত বিবাহ অনুষ্ঠানের ইটা যেটা পিন্ডাল বাবারে প্রায় এক পিন্ডাল লাখ 1.5 লাখ খরচ হয়ে গেছে এর লাগে আমাদের দায়িত্ব আমরা আওলাদ জিনা নামক গুণার থেকে বাঁচাইতে হইলে ফয়লা বিয়া দিতাম কিতা দিতাম ভাই আতক্কা না খেনে বিয়া দিতাম আর বিয়া যদি দিতে পারো ইন্নাতে শরীয়তে হইছে রোজা রাখো কোয়া এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল প্রতিটা মাসের আরবি মাসের 13 14 15 এই তিনটা দিন জমিনের মধ্যে তুমি রোজা রাখিও যদি আরবি মাসের এই তিনটা রোজা তুমি রাখতে পারো না 13 14 15 রোজা রাখতে অসুবিধা হয় তাহলে মাসের যে কোনো 3 দিন যদি তুমি নফল রোজা জমিনের মধ্যে রাখিলাও আল্লাহ তোমার 30টা রোজা রাখার জমিনের সওয়াব দিব হুকা সুবহানাল্লাহ 30টা রোজা যখন 3টা রোজায় 30টা রোজা রাখার সওয়াব যখন আল্লাহ তোমার জমিনের মধ্যে দিলাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 11 33টা নফল রোজা আর 30 রোজা তো ফরজ এই প্রত্যেকটা রোজা যখন উম্মতে মুহাম্মদের জমিনের মধ্যে রাখিলাইব আল্লাহর নবী বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো সারা বছর রোজা রাখলো অর্থাৎ কিয়ামতের ময়দানে গিয়ে আমার উম্মতে দেখবা সারা বছর রোজা রাখার সব জমিনও পাইব সুবহানাল্লাহ লাগি মাসের 3টা রোজা আওলাদ রে কইবা রাখতা আপনি বাপে রাখবা আপনি মায়ে রাখবা তখন আপনার ফুরিয়ে আপনার দেখা থেকে শিক্ষা লইব না নি ভাই আজ বাপে যখন খমিন্দি করে ফুরিয়ে ওখান শিক্ষা খমিন্দি করে ফুয়ায় যখন বাপে যখন খমিন্দি করে ফুয়ায় ওখান দেখা শিক্ষা খমিন্দি করে তা আপনি খমিন্দি না করিয়া বালা আমল শিক্ষা ক ফুয়ারে আপনি রোজা রাখা হইলে ফুয়ায় জমিন রোজা রাখবো ইনশাআল্লাহ আর দিনা তোলা এক মারাত্মক গুনাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা জমিনের মধ্যে দিনা করব ফিজিক্যালি দিনা যারা জমিন করব প্রত্যেকটা দিনা কুর পুরুষ সকলের দয়খান ফাউরে আল্লাহ রব্বুল আলামিনে উহুদ পাহাড়ের মতো বানাইবা আর পুরুষ জাতির লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কিয়ামতের ময়দান যখন এই সমস্ত দিনাকুর পুরুষ করে আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করবা আল্লাহর ফেরেশতায় কইবা আল্লাহ এই জাতর আদম সন্তান তো জীবনে কোনোদিন জমিনের মধ্যে দেখি নাই এই জাতর আদম সন্তানগুলা খান থেকে আপনি আনি হাজির করলাই আল্লাহ ফেরেশতা হলের জবাব দিয়া ও ফেরেশতা আল্লাহ ফেরেশতা হলের ফেরেশতা হল এরা ও জাতীয় নিকৃষ্টতম জানোয়ার এরা জমিনের মধ্যে বিবাহ না করিয়া অন্যান্য মেয়ে জাতির লোকে জমিন দিনায় লিপ্ত হইছে দিনাকুরের বিচার কোরআনের হুকুম হইলা ভারতবর্ষত কোরআনের আইন নাই মগর আফগানিস্তান আছে সৌদি আরব আছে যে কোনো পুরুষে যদি দিনা করে কোনো নারীয়ে যদি দিনা করে তে সমরন্তে থাইরে গাড়িয়া সমরন্তে মাটিত গাত করিয়া সমরন্তে গাড়িয়া ফাতর দি চতুর্দিক থেকে ইটাইয়া থাইরে হত্যা করা তা আমরা দেশ দিনার বিচার নাই তো দিনার বিচার নাই করিয়া এখন দিনার হার বাড়েন না কমের বাড়ে এখন 3 দিন করে হরুতায় দিনা করা বুধ হয় 6 বছর 7 বছরের ভুয়ায় দিনা করা জমিন বুধ হয় আমি আমার মাননীয় সিএম স্যারকে থ্যাঙ্কস দিয়ার 2 বিয়া বন করছেন তালাকর মাসলার ব্যাপারে আইন একজন থ্যাঙ্কস দিয়ার আর এখন আইন যদি লগে আনতাই রেবা তে দুনিয়ার খেয়েও থ্যাঙ্কস দেখ না দেখ আমি দিলাম মনে যে 6 ক্লাস 6 ছাত্র ক্লাস 6 থেকে লইয়া 22 বছর পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত যে ছেলে যে মেয়ে জমিন লাভ স্টোরি করবা দিনা করবা এরারে লোকে 7 বছর না 14 বছরের জেলের ঘোষণা করুক ও আইন আনুকুয়া ইনশাআল্লাহ এই যুব সমাজ এই নারী সমাজ দিনা নামক গুণার তাকিয়া এই সমাজও বঞ্চিত থাকবো দিনা নামক গুণার তাকিয়া মুক্ত থাকবো ইনশাআল্লাহ থাকবো না নি ভাই ইলা আইন যদি এই সমাজে লইয়ায় যে আমরার গাঁৱত কোনো বেটায় যদি দিনা করো তো ই ফ্যামিলিরে গোটা ফ্যামিলিরে আমরা বয়কট করলাম আমরা হামসায়াত কোনো আলামোলা নাই এরা গরো কোনো মেসাব দিতে পারত না কোনো মানুষ দিতে পারত না এরা মরের না বাসের আমরা দেখতাম না কিতাব বুঝইন এই টিলা রাজা টিলার মানুষে শুন চাই ই হামসায়া পরিবর্তন হইতে সময় লাগবো মাথুই না খেনে এখন দিনার বিচার নাই ও মুরব্বী হলের রোজগার করো কুয়া কোনো যারা মুরব্বী হল আসন হইতে পারবা আজ তাকি 10-15 বছর আগে বা 20 বছর আগে কোনো ছেলে যদি কোনো মেয়েরে বাগাইয়া লইয়া যায় আপনারা বাগাইয়া করিনি বাগাইয়া যদি লইয়া যায় তে হইনার পক্ষ আর দামদর পক্ষ একত্র হইয়া ছেলে আর মেয়েরে এখানো করিয়া মসজিদর উঠানো 11টা বাখালর ভাইজুন এখানো করিয়া দূরা বাইরেইতা না তখন পুরুষ আর মেয়ে ছেলে আর মেয়েরা আরেকবার বাগাইয়া নিতে 1000বার চিন্তা করতো ইয়া আল্লাহ আমরা তো বিচার হলাম তো এখন ইটা বিচার আছে নি হামসায়া এখন নাই এর লাগি এখন আগের তাকি 100 গুণ বেশি বাড়ি গেছে গিয়া চল বদনা তুই আফা নাই বাড়িছে না নি এখন
যদি ও সমাজকু বন্ধ হয়ে যেত, আইজও যদি শরীয়তর বিচার আমার হামসায়াত থাকতো, আমার এলাকাত থাকতো, ইনশাআল্লাহু তাআলা আমি জাবির হুসাইন হইয়া গাঁও দিনা নামক গুণা চুকাইয়া হইলা না। আজ বাই যায় গিয়া বেঙ্গলুর, তার বউ তুইয়া যায়, তার বাইটে নামানত সমঝাইয়া, অথচ শরীয়তে খর হিয়ালরা তো কোনোদিন মুরুখ বাগি দেওয়া যায় না। আপনারা কিতাব বুঝুন, ই অঞ্চল হইলা কোন আগুয়া বুর্বক মানুষ আসেনি যে তার গরুর মুরুখ কোন হিয়ালরা তো আমানত থইয়া গেছে খেনে হিয়ালরা তো মুরকি যদি খেবা মুরকা আমানত থয় বিয়ালে ভাইবনি ঘুরিয়া আইয়া না, হিয়ালে বালা হয় তেল গোসল করাইয়া তেল মাখাই দেব শাশি আরাম খোলক আমি খানিয়া নিয়া দিয়া না, দাহত মারব করতো না, টুকরা টুকরা করিয়া খাইব। এর লাগিয়া দিনা যদি বন্ধ করতে চাই, ফয়লা গরো দিনা বন করুন কোয়া, ফয়লা আপনার গরো আপনি দিনা বন করুন কোয়া। মাত বুঝা যাননি ভাই? এখন বাইরা দিনা সময় গরো দিনা বেশ হয় বুঝা যায় না। এর লাগিয়া আপনার স্ত্রী যেইন, আপনার ওয়াইফ যেইন, এনরে আপনার হরু বাইরা তো বড় বাইরা তো আমানত তৈবা না। খাইল দেখছি বাংলাদেশের বয়তুল মুকররমর ইমাম খতিব সাহেব হইতরা দেখারে তোমার চাচা হৌর যদি উপযুক্ত হইন তে তান লগেও তোমার ফুয়ার বউ একলা দিতায় না। তোমার এমন তোমার আপন হৌর যদি হইন এর বাদেও তোমার বউরে তানা তো তুলিয়া দিতায় না একলা। কারণ শয়তান আমরা প্রকাশ্য শত্রু, দুশ্মন। ও তো আজ থেকে 4-5 দিন আগে নিউজ চ্যানেল বাড়াইছে না মিডিয়া, বেটা তার মামি হরির লোকে খালু হরির লোকে তার সম্পর্ক লাগাইয়া যার নাউযুবিল্লাহ। তো এই সমস্ত দিনাত থেকে সমাজ বাঁচাইতে হইলে হোক শরীয়তর মূলখান আদায় করা লাগবো যে আমার বউ যদি উপযুক্ত জোয়ান হয় আর আমার হৌরও যদি জোয়ান হয়, তো এই হৌরর লোকে আমি আমার বউ একলা দিতাম না। কারণ শরীয়তে আপনারে নারী জাতির রেসপেক্ট আর সম্মান করা শিখাইছে। নারী জাতি মায়ের জাতি, এরারে রেসপেক্ট আর শ্রদ্ধা কর্তা, এরারে লুটিয়া খাইবার লাগি নাই। কিন্তু আমরা সমাজ অন্যরকম। ইসলাম এমন এক ইসলাম, ইসলামে আপনারা আদর্শ শিখাইয়া দিছে। রাত 12টায়, রাত 2টায়, রাত 3টায় শুধু মুসলমান মেয়েরা নাই, অন্যান্য ধর্মাবলম্বী বনিন যদি আপনার বাড়ি বিপদ পড়িয়া আশ্রয় লয়, তে আপনার দায়িত্ব হইল যে আপনি ই বন্ডে পর্দা দিয়া বেষ্টন করিয়া তাই সতীত্ব ইজ্জতের হেফাজত করিয়া তাইরে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা ইমানই দায়িত্ব। হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি হই সুবহানাল্লাহ। ও গইলে ইসলামের শিক্ষা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন দুনিয়ার প্রত্যেকটা জিনিসে যখন জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার প্রত্যেকটা গুণারে যখন জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার প্রতিটা জিনিসে যখন মহব্বত করবায়, আমি আল্লাহর হুকুমরে জমিন ফেলাইয়া, আমি আল্লাহর বিধানরে পিছনে ফেলাইয়া, কোরআনের বিধানরে যখন পিছনে ফেলাইয়া, প্রত্যেকটা ক্ষেত্রের জমিনের মধ্যে তুমি অগ্রাধিকার দিলাইবাই, আমি আল্লাহ তোমার ঠিকানা জাহিম নামক দুজখ বানাইলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থাকি বাঁচো। জাহান্নাম নামক ভয়ানক খতরনাক জায়গা থাকিয়া, ভয়ঙ্কর জায়গা থাকি তুমি নিজরে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থাকি তোমরা বাঁচাও। আমি আল্লাহ হইয়া দিয়ার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামর লাকড়ি মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ জাহান্নামরে এত ভয়ানকভাবে বানাইছে রে ভাই,
জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইছে যে জাহান্নামের গভীরতা যে জাহান্নামের ভয়াবহতা ব্যাপারে যদি কোনো মানুষ একবার চিন্তা করে একটা পাথর যদি দুনিয়ার জমিন থেকে জাহান্নামে নিক্ষেপ করা হয় এই জাহান্নামের মূরহান লইতে গিয়া ৭০,০০০ বছর লাগি যায় নাউযুবিল্লাহ কোন কারণে আল্লাহ জাহিম নামক দুজখ অথবা জাহান্নামের ভিতরে মানুষের পাথর বানাইবা অর্থাৎ মানুষ জাতিরে পাথরের লগে বেষ্টন করিয়া পাথর নামক মখলুকর লগে বেষ্টন করিয়া আল্লাহ প্রত্যেকটা নাফরমান নিমক হারাম বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা যাহাতে মুহূর্তের ভিতরে মুরলোয়া যায় হোক নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করতা কি আটিয়া যখন তুর পাহাড়ের মধ্যে তশরিফ নেন যাওয়ায় পথি মধ্যে রাস্তার ভিতরে একজন অসহায় একজন না বালিকা মেরে জবর বড় জবর হাউমাউ দেখাইয়া জমিনের মধ্যে খান্না খাটি করেন নবী মুসা আলাইহিস সালামে ফরমান আল্লাহর বান্দি কোন কারণে জমিনের মধ্যে এত খান্দন তুমি খান্দরায় নবী মুসা আলাইহিস সালাম রে ই আল্লাহর বান্দি কইল নবী মুসা আল্লাহ কইছেন কুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইছেন আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে এই মুহূর্তে যদি আমার মতো নারী মারা যায় এই মুহূর্তে যদি আমার মতো মেয়ে জমিন থেকে মারা যায় আল্লাহ আমারে তো জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবা নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মেয়েরে কইল আল্লাহর বান্দি তুমি তো না বালিগ কোনো ছেলে আর মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে গেলে আল্লাহ এদেরকে কোনো সময় জাহান্নামে দিতা নাই এদেরকে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের মেহমান বানাইবা আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় আল্লাহ জান্নাতের ভিতরে রাখবা সুবহানাল্লাহ ও মেয়েটাই লগে লগে কইল ও নবী মুসা আপনি খরায় আমি নাবালিগ মেয়ে জমিন থেকে মারা গেলে আল্লাহ জাহান্নামে দিতা নাই অথচ আমরার মা হলে দেখলাম যে সময় ফাঁক গোড়া আগুন ধরান এখন তো গ্যাস বার হয়েছে আগে লাকড়ি আসলো এখনো প্রায় গোড়া লাকড়ির চুলা আছে না আমরা মা হলে দেখছি চা রান্দিতে ভাত রান্দিতে তরকারি রান্না করতে লাকড়ি বড় গুণ ঢুকাইবার আগে ছোট্ট ছোট্ট লাকড়ির গুড়া দেন টুকরা দেন না খেনে জলদি আগুন ধরতো বাত বাতাইয়া তরকারি হইতো ভাত হইতো ও নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার সামান্য ভাত রান্না করবার লাগি তরকারি রান্না করবার লাগিয়া আমরার মা হলে যদি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলো আগে ঢুকাইয়া দিলাই খসাইন দেবা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ লক্ষ লক্ষ বছর তাকিয়া কোটি কোটি বছর তাকিয়া জাহান্নামের আগুন অকুল জমিন জ্বালাইত না আল্লাহ জাহান্নাম নাফরমান জ্বালাইবার লাগিয়া আমার মতো যদি খসি মেয়েটারে জাহান্নামের ভিতরে দিলাই আমি তো জাহান্নামের আগুন কোনোদিন সহ্য করতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও আল্লাহর বান্দি আমি নবী মুসা যখন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে আমি দোয়া করব তোমার ব্যাপারে আল্লাহ যেন তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাইন সুবহানাল্লাহ সামান্য আগে যাইন দেওয়াই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য আগে গিয়া দেখুন পাথর নামক মখলুককে বড় বড় খান্না কাটি করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুসার যখন এই খান্না কাটি খান দেখুন দেওয়াই নবী মুসা ফরমান আল্লাহর মখলুক পাথর কোন কারণে জমিনের মধ্যে এত খান্দন তুমি খান্দরায় পাথর নামক মখলুকের সঙ্গে সঙ্গে জবাব দিলাই ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কইছেন কুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের লাকড়ি পাথর আর মানুষ বানাইবা কিয়ামতের ময়দানও আল্লাহ মানুষ নামক নাফরমানুর লাগিয়া আমার মতো যদি পাথর দে যদি জাহান্নামের ভিতরে দিলাই আমি পাথরে জাহান্নাম সহ্য করতে পারতাম না নাউযুবিল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। ও আমার নাফরমান বান্দা বান্দি হল, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইলাম, এই জাহান্নামর গেইটের ভিতরে যে দারোগা থাকবা, এই জাহান্নামর গেইটের ভিতরে যে সিকিউরিটি থাকবা, এন দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই, রাই পরিমাণ কোনো মহব্বত নাই। এন দিন অখান বড় দিল অখান বড় দেবর পাচণ্ড। এনর চৌকগুণ আংটার মতো লাল হইব, এনর চৌকগুণ আংটার মতো লাল থাকবো, চেহারা ওখান খালা থাকবো, খানে কোনো সময় হুমতে ভাইতা নাই। এনর দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো নাই। নাউযুবিল্লাহ। আরে জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে মালাকুল মউত দিয়ে আমাদের জানরে কবজ করায়। ও মালাকুল মউতর দিলের মধ্যে পর্যন্ত রাই পরিমাণ মায়া নাই। কিতাবের মধ্যে আপনার কবি লেখেন সে তো নামে আজরাইল, যারে হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই তো আজরাইল আলাইহিস সালাম, যার ভিতরে রাই পরিমাণ কোনো মায়া নাই, রাই পরিমাণ কোনো মহব্বত নাই। এনর দায়িত্ব হইল বাবা তাকি মারে আলোক করা, এনর দায়িত্ব হইল মা তাকি বাবারে আলোক করা, এনর দায়িত্ব হইল আওলাদ তাকি বাবা মারে আলোক করা, এনর দায়িত্ব হইল কোনো মা বাবার যদি একটা সন্তান জমিন থাকে, এর বাদেও যদি সন্তানের মৃত্যুর সময় খান্তা জমিন আই যায়, এরপরেও দান কবজ করতে দিদা করতা নাই। হৌ ঠিক কিনা? আর এই তো মালাকুল মউত নাই, এই তো জাহান্নামর দারোগা, যার ভিতর ওখান পাষণ্ড থাকবো, হৃদয়ের মধ্যে কোনো মায়া মহব্বত বলতে থাকতো নাই। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আমার বান্দা বান্দি হল, যারা আমার আয়াতের হুকুমে জমিন অস্বীকার করবায়, আমার আয়াতের জমিন যারা অস্বীকার করবায়, আমার হুকুমার বিধান উল্টা জমিন যখন তোমার জীবন ওখান চালিয়ে যাইবায়, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দিমু, আমি আল্লাহ শুধু একবার জাহান্নাম দিয়াও শেষ করতাম নাই। পয়লা তোমারে জাহান্নাম ঢুকাইয়া সঙ্গে সঙ্গে তোমার একবার জ্বালাইয়া সমস্ত চামড়া রক্ত মাংসগুলা জ্বালাই লাইমু। এর বাদে আবার তোমারে জিন্দা করিয়া আবার তোমারে জাহান্নাম দিমু, আবার জাহান্নাম তোমারে জ্বালাইয়া আবার তোমারে জীবিত বানাইয়া আবার শরীরের মধ্যে রক্ত মাংসগুলো আবার দিয়া দিমু, আবার তোমারে জাহান্নাম এইভাবে জ্বালাইমু। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এইভাবে তুমি জাহান্নাম জ্বলিয়া যাইবাই। আবার কিয়ামতের অনুষ্ঠিত হওয়ার বাদেও আবার আমি আল্লাহ তোমারে সেম টু সেম জাহান্নামের ভিতরে তোমারে জ্বালাইয়া দিমু। আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এই জন্য বারবার তোমারে জিন্দা করমু, এই জন্য বারবার তোমারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইমু। কারণ জমিন জিনা করিয়া, জমিনের মধ্যে গুনাহ করিয়া, নাফরমানি করিয়া, নিমক খারামি করিয়া দেই পর্যন্ত মজা তুমি পাইছিলাই, ও গোটা অনুভব করাইবার লাগি আযাব দিমু। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রত্যেকজন নাফরমান হলরে জিনা কুরমান ছড়ে যখন আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করবে ভাই, প্রতিজন জিনা করনেওয়ালা মানুষ যখন জাহান্নাম যাইবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে যখন সহ্য করতে পারতা না, পেটের খিদা সহ্য করতে পারতা না, পানির পিপাসা সহ্য করতে পারতা না, ওই সময় জাহান্নামের ফেরেশতা হলে, জাহান্নামের মানুষ হলে, জিনাকুর হল জ্বলতে জ্বলতে জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়ে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, এতদিন থেকে আল্লাহ আমাদেরকে জাহান্নাম জ্বালাইতরা, আমরা পেটের খিদা পেটের জ্বালা যন্ত্রণা হল জমিনের মধ্যে সহ্য করতে পারি আর না, আল্লাহ কি তোমার কাছে আমরা রিকোয়েস্ট করি আর সামান্য যদি জমিন খাবার ব্যবস্থা করতাই। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের দারোগা মালিক,
আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার জাহান্নামের ভিতরে যত নাফরমান হলে জাহান্নামও জ্বলিত না, এদেরকে কোনো বালা খানি দেওয়া যাবে না। এদেরকে জাক্কুম নামক একটা ফল আছে, কাঁটাযুক্ত একটা ফল আছে, কাঁটাযুক্ত একটা ফল আছে। ও খাবারটা জাহান্নামী হলর মুখের মধ্যে নিক্ষেপ করিলাম। যখন জাহান্নামী হলর মুখের ভিতরে জাহান্নামক নামক ফল, জাক্কুম নামক ফলটা যখন মুখের ভিতরে আপনার নিক্ষেপ করা হইব রে ভাই, জাহান্নামী হলে সিবাইতে চাইবা, মগর চতুর্দিকে যখন গোসা হল আটকে দিব গিয়া গলায় গেড় 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 দেখা জমিনও শুরু করব, তখন প্রত্যেকজন জাহান্নামী গিলিবার চেষ্টা করবা, গিলিতে পারতা নাই, বমি করিয়া ফেলাইতে চাইবা, ফেলাইতে পারতা নাই। নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যখন জাক্কুম নামক ফল দেওয়া হইব, জাহান্নামী হলে সিবাইতে পারত না, বিভিন্ন জায়গা বা আটকে দিব গিয়া। ওই সময় জাহান্নামের ফরিস্তারে জাহান্নামী হলে ও মালিক কি এমন খানি দিলায়, খাওয়া গুণটা আমার পেটের মধ্যে যাইতে পারে না, সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতায়। আল্লাহ লগে লগে কইব ও জাহান্নামের দারোগা মালিক, জাহান্নামী হলে তোমার কাছে পানি খেয়াল করিলাইছ, এদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। জাহান্নামের ভিতরে সবচাইতে উত্তপ্ত যে গরম পানি ফুটাইতা হওয়া, যে গরম পানি এক ফুটাত তাকি ফালানির লগে লগে চামড়া গুলা মাংস গুলা জড়িয়া সারখার হয়ে যাব গিয়া। ও রকম উত্তপ্ত গরম পানি গুলাই নাফনে জাহান্নামী হলর মুখের মধ্যে নিক্ষেপ করেন। নাউযু বিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখন দেওয়ায় জাহান্নামী হলর মুখের ভিতরে যখন পানি ফুটাই নিক্ষেপ করা হয়ে যায়, ভিতরের মাংস জ্বলিয়া, রগ জ্বলিয়া, সমস্ত কিচ্ছু জ্বলিয়া যখন পেটের ভিতরে পানি চলে যায়, পেটের ভিতরে যত নারী বুড়িগুলা আছে সবগুলা জ্বলিয়া যখন ডালির মতো হয়ে যায়, ওই সময় জাহান্নামী হলে ফরমায় আল্লাহ জাহান্নামের ভিতরে খানি চাইলাম, খানি দিলায় না, জাহান্নামের ভিতরে পানি চাইলাম, পানি দিলায় না। একটা বার্তা যদি দয়ার মোহব্বত খান্তা করিয়া যদি সামান্য ঠান্ডা শরবতর ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ জাহান্নামের ফরিস্তা হইবারে মালিক জাহান্নামী হলে ঠান্ডা শরবতর আহ্বান করছই, আমি আল্লাহ হইয়ারদেরকে কোনো জিনিস দেওয়া যাইত না। ওদের পায়খানার রাস্তা পায়, পেশাবর রাস্তা পায়, যে রক্ত আর ফুটগুলা জাহান্নামের ভিতরে পড়ব, ও রক্ত আর ফুটগুলা ওই জাহান্নামী হলর মুখের মধ্যে নিক্ষেপ করেন। নাউযু বিল্লাহ। বয়ান শাস্তি থাকবো, আযাব থাকবো। শুধু এখানে শেষ নয়, জাহান্নামী হলে যখন খানি পাইতা নাই, জাহান্নামী হলে যখন বইবার কোনো পানি পাইতা নাই, শরবত পাইতা নাই, ওই সময় জাহান্নামী হলে দলতে দলতে রে ভাই জাহান্নামের ভিতরে মিটিং করিয়া একটা মেমোরেন্ডাম লেখিয়া, একটা স্মারকপত্র লেখিয়া মালিক দারোগারা তোর মধ্যে তুলিয়া দিয়া কইব না দাউয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। ও জাহান্নামের ফরিস্তা মালিক, এত কিচ্ছু চাইলাম কিচ্ছু দিলাই না, জাহান্নামের ভয়াবহতা সহ্য করতে পারি আর না, যদি একটা বার্তা দয়া করিয়া আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করতাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতরে যেন মৃত্যু নামক যন্ত্রণা দিলাই। জাহান্নামের ফরিস্তায় এই কথা যখন শুনবাম, তাফসীরে জালালাইনের মধ্যে লেখন দেওয়ায় মালিক নামক দারোগায় 1000 বছর বাদে আল্লাহ এত বড় এখান জবাব দিনাই, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফরিস্তা মালিক, জাহান্নামী হলরে জানাইয়া দিলাও, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে না মৃত্যু দেওয়া হইব আর না তাদেরকে কোনো শান্তি দেওয়া হইব। নাউযু বিল্লাহ। কি জাহান্নামের ভয়াবহতা, দুনিয়ার সবচাইতে কঠিন ভয়াবহতা। আল্লাহ আমরারে হর দিনাত তাকিয়া, হর গুনাত তাকিয়া আমরা ইমান আর আমল আমাদের যৌবনে হেফাজত করতা হই। আল্লাহুম্মা আমিন। আওলাদরে গুনাহ করতে দিবা না। বিশ্বনবী ফরমায়, যে আওলাদে জমিন গুনাহ করে, যে আওলাদে যখন জমিনের মধ্যে না ফরমানি করি না, মা বাবা যদি কবরের ভিতরে সাইত তখন দেওয়ায়, আর কবরের ভিতরেও যদি জন্নতর বাসিন্দা হয়ে যায়, আওলাদর গুনার কারণে
আওলাদর নাফরমানির কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম জান্নাত থেকে উদ্ধার করিয়া জাহান্নামের পোশাক লাগাইয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেন। নাউযু বিল্লাহ। ওই সময় মা বাবায় ফরমাইন, আল্লাহ এতদিন আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলাই, হঠাৎ কোন কারণে জাহান্নাম জান্নাত থেকে তুলিয়া হঠাৎ আমাদেরকে জাহান্নামের ভিতরে কেন নিক্ষেপ করলাই? জাহান্নামের ফেরেশতায় আমার মা বাবারে সম্বোধন করিয়া কইবা, ও কমবখতল মা বাবা হন, প্রতিজন জাহান্নামী হলর মা বাবারে সম্বোধন করিয়া কইবা, ও নাফরমান আওলাদর মা বাবা হন, তোমরা আওলাদে জমিনত থইয়া হওয়ার কারণে ইটা আওলাদে জমিন নাফরমানি খতরা, ইটা আওলাদে জমিন গুনাহ খতরা, এর লাগি তোমার আওলাদে জমিন আল্লাহ বেইজ্জত না করিয়া তুমি মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইছেন। নাউযু বিল্লাহ। আমরা মা বাবা এসে কুরবানি ফালিয়া ফরমাইন, আল্লাহ আমার আওলাদরে জমিন থইয়া হওয়ার বাদেও আমরা কবর হওয়ার বাদেও যখন আমরা আওলাদে আমাদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, আমরা মা বাবা জাহান্নাম থেকে তোমার কাছে নাফর দোয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল জমিন তাইয়ার করিয়া রাখিও, দেখে দুনিয়া আখিরাত তারে বেইজ্জতি করায়। নাউযু বিল্লাহ। আল্লাহ কেউ আসতে প্রত্যেকটা আওলাদরে প্রত্যেকটা সন্তানরে জমিন সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া, দিনী শিক্ষা শিক্ষিত বানাকুয়া, জিনা নামক গুণার তাকিয়া, সুদ নামক গুণার তাকিয়া, বিভিন্ন ক্যান্সার মুক্ত সমাজ থেকে আপনার আওলাদরে বিরত রাখুন। এই যে আমরা ফুয়াইনতে আমরা ফুরিনতে গুণা করতে চাই বাইছে, যে বাপে যে ফুড়িরে যে ফুয়ারে 18 বছর 20 বছর 25 বছর মাথার গাম ফাত ফলাইয়া পরিশ্রম করি লালন পালন করলো, ও ফুড়িয়ে ও বাপর মুখ মারে জমিন মাটি দিয়া যেতে চাইবাই চায় না, দৌড় তুলে আর ফুয়ারা তো নাকি আমাদের প্রত্যেকজন মানুষের দায়িত্ব আমরা আওলাদের জমিন দিনদার বানাইতাম। ফার্মুনি ভাই মাথুই না খেনে আওলাদ দিনদার বানাইবা, দিনা মুক্ত সংসার গঠন করুয়া। শরীয়তর হুকুম হইল আপনার ফুয়ারে আপনি দিনার থেকে বাঁচাইতা, ফুড়িরে দিনার থেকে আপনি বাঁচাইতা। এলাকি ফুড়িন তোর বিয়ার সময় আইলে আপনি বিয়া দিলাইতা, ফুয়াইন তোর বিয়ার সময় আইলে বিয়া দিতা। যদি বিয়া দিতে পারেন না হুকা বেশ হয়ে উদাহরণটা, তবু নফসর দাসত্বতা কি তারা বাঁচা কুয়া। এ যুবক ভাই যৌবনের হেফাজত করিও, সাহাবায়ে কেরাম হল যৌবনের হেফাজত করছেন, জীবনের হেফাজত করছেন। এর লাগি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ করিয়া যখন বাসর রাত খান্তা জমিনের মধ্যে আদায় করিলাই, সকালবেলা গেছেন গোসল করতা, লঙ্গি লইয়া কাপড় লইয়া গেলা, যখন ফুরকির ফাড়ের মধ্যে যান দেওয়ায় ওই সময় কে যেন এলান করিলা, ও মদিনার সাহাবী হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিছ, তোমরা যদি জান্নাতে যাইতে চাও নবী দিয়ে কইছেন জিহাদের প্রস্তুতি জমিন নিতাই। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করিয়া দৌড় মারিয়া ঘরের মধ্যে যান, ডাল লইন তলোয়ার লইন সোয়ারি লইন, এর বাদে জিহাদর ময়দানের মধ্যে যখন শরীর হইলেন দেওয়ায় বেঈমানের বাচ্চা তোর লোকে মোকাবেলা করতে করতে গিয়া অনেক বেঈমানদের জাহান্নামের বাসিন্দা বানাইয়া নিজেও জমিন শাহাদত বরণ করেন। সুবহানাল্লাহ। নবী দিয়ে লগে লগে ফরমান, সাহাবায়ে কেরাম হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার আমার যত সাহাবায়ে কেরাম হল শাহাদত বরণ করছেন, এরারে জনতার মাঠের মধ্যে উপস্থিত করি না, আমি নবী এদেরকে জনতার নামাজের মধ্যে উপস্থিত করো, আমি নবী জনতার নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম হলর বডি গুলারে দেহ গুলারে যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হয়ে যায় রে ভাই, ওই সময় খেদেন অফিসন দিক থেকে এলান করা হয়ে যায়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সাহাবায়ে কেরাম হলরে বিনা গোসলে জনতার নামাজ পড়া কুয়া, মগর আমার হানজালারে বিনা গোসলে জনতা দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, আল্লাহর বান্দি কোন মানুষে তুমি এতরাজ করতে অবজেকশন করতে একটা বার কি পরিচয় দিতে পারবা? ই বেটিয়ে লগে লগে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি ইয়া তাকলাম আপনার মায়ার মহব্বতর সাহাবী হযরতে হানজালার বিবি সবে মাত্র আমার বিবাহ করিয়া বাসর রাইত আদায় করিয়া গোসলের কাপড় লইয়া গোসল গেছেন, মগর গোসল করতে পারেন না, এর আগে জিহাদর ডা খাই গেছে। সুবহানাল্লাহ।
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাজবেন্ডর আমার স্বামী হানজালার গোসল ফরজ বিশ্ব নবী লগে লগে ফরজ সাহাবায়ে কেরাম হল যাও আমার হানজালার গোসলের ব্যবস্থা খান্তা জমিন করো আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে দেওয়া লাগতো না আমি আল্লাহর জন্য তোর পানি দিয়া আসমানও আমার হানজালার গোসল দেওয়াইয়া দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হল দৌড় মারিয়া যাইন দেওয়াই হযরতে হানজালার মাথা মুবারকর দাও যায় গিয়া দেখুন চুল তাকিয়া শরীরের মধ্যে টপটপাইয়া পানি পড়ে সুবহানাল্লাহ জওয়ান আসলা যুবক আসলা দিন দিন দা করতে দ্বিধাবোধ করছেন না ইসলামের শরীয়ত হুকুম মানিয়া নিতে দ্বিধাবোধ করছেন না মগরাই আমরা মানি মুসলমান আমরা বাট আমরা নামাজ নাই রোজা নাই শুধু আছে নাফরমানি আর নিমুখ হারাম ও ভাই শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনি যেটা বেগানা টাইপিং SMS করেন সারা দিনা পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে দিনাত্তা কি নিজের বাসা কুয়া এই মারাত্মক হারে ক্যান্সার দেখা দিয়ে সমাজে দিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে একজন সাহাবী হযরতে সাদ সলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ ভাই একদম বাট্টি মানুষ খালা মানুষ এর বাদেও জমিন গরিব মানুষ সাদ সলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে খালার বাট্টি মানুষ থাকার কারণে মদিনার মানুষে তার লগে কোনো বিবাহ দেয় না এর বাদে একদিন বিশ্ব নবীর খিদমত হাজিরি দিয়া আল্লাহর নবীর আরাধন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি খালা সাহাবী সাদ ইবনে সাদ সলবীর কথা কইয়ার আমি জান্নাতি না জাহান্নামী আবার নবী অধিকার খন্ডে সাদ কোন কারণে তুমি আমার এই কথা খান্তা অধিকার খড্ডায় আল্লাহর নবীর সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষে আমি খালা হওয়ার কারণে গরিব হওয়ার কারণে মদিনার মানুষে আমার লগে তার ফুরি কুতারে বিয়া দেয় না ও নবী আমি যদি জান্নাতি হই যাই আমার আর বিয়া করা লাগতো না আবার নবী ফরমাইন দে সাদ আমি নবী কইয়ার তুমি জমিন জান্নাতি হও সুবহানাল্লাহ ও সাদ সলবী রাওয়াই নবী দিয়ে যখন জান্নাতি ঘোষণা করেন নবী যে ফরমাইন সাদ যাও হৌরে মদিনার বাবার কাছে গিয়া কয় আমি নবী কইয়ার তান ফুরিও তোমার লগে বিয়া দিয়া দিতা হৌরে মদিনা মানে গোটা মদিনার মধ্যে সবচাইতে স্মার্ট সবচাইতে বিউটিফুল সবচাইতে সুন্দর ও মেয়ে তোমার লগে বিয়া দিয়া দিতা হযরতে সাদ দৌড় মারিয়া যাই দেওয়াই গিয়া আল্লে যখন বিবাহর প্রস্তাব খান্তা দিনাই ইমের বাবাই লগে লগে ফর সাদ সলবী তুমি মসজিদে নবী যাও আমি নবীর লগে দেখা করিয়ার ও সময় সাদে সলবী ও বেটার উঠানোর মধ্যে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া দেন ও সাহাবী তোমার ফুরি বিয়া দেওয়ার না দেও কোনো অসুবিধা নাই আবার নবী কইছেন আমি বিয়া করলেও জান্নাত যাইমু আর না করলেও জান্নাত যাইমু সুবহানাল্লাহ জজবাস ও সময় সাদে সলবী রওনা দেন রাস্তার মুহূর্তের মধ্যে হযরতে সাদ সলবীর লগে নবীজির যখন সাক্ষাৎ হই যায় নবী দিয়ে খালি দিকার করেন দেওয়া সাদ তোমার খবর খান্তা হৌসাই ও সময় হৌ ফুরির বাবা দৌড় মারিয়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার ফুরির বিয়ার ব্যবস্থা খান্তা করিয়া দেখুয়া হযরতে সাদ সলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশ্ব নবী যখন বিবাহর কথা কন মসজিদ নববীর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া হযরতে সাদ সলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোন যাও মদিনার তোমার বিবির মোহরানা গুনাদায় করিয়া তোমার বিবিরে তুমি ঘরের মধ্যে আনিয়া তুলো হযরতে সাদে ফরমাইন নবী আমি নো আগে কইলাম আমি বড় জবর গরিব হওয়ার কারণে মদিনার কোনো মানুষে তার ফুরি আমার লগে বিয়া দেয় না বিশ্ব নবী ও সাদ আমার আলী রে কইয়া তোমারে 200 দিরহাম দিতাম আমার উসমান রে কইয়া 200 দিরহাম দিতাম আমার আবু বকর রে কইয়া 200 দিরহাম তোমারে দিতা অগুন দিয়া মোহরানা গুনাদায় করিয়া তোমার বিবিরে ঘরের মধ্যে আনিয়া তুলিও সুবহানাল্লাহ বলা আসলো সাহাবায়ে কেরামের জীবন এর বাদেও জান্নাতের আশা করিয়া জীবনে কোনোদিন জমিনের মধ্যে খরে দি যাই নাই জান্নাতের আশা করিয়া আমল করিয়া গেছেন সুবহানাল্লাহ আরো দূরে করি সুবহানাল্লাহ আমরাও তানতানোর লগে জান্নাতে যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ খেখে জান্নাতে যাইতাম দেখি আর তুলি চাই নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া আমরা প্রতিজন মানুষে আমল করিয়া জান্নাতে যাইতাম কিয়ামতের দিন নবীর সুন্নতের উপরে আমল করতাম জমিনও
আর কিয়ামতের দিন নবীর পিছনে হইয়া জান্নাতে যাইতাম পারবো না ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যারা আমারে ভালোবাসতে চাও আমার সুন্নতরে ভালোবাসো অর্থাৎ সুন্নত দিয়া জীবন রঙিন করো আর যারা আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবা এরা কিয়ামতের দিন আমার পিছনে হইয়া জান্নাতে যাইবা হোক সুবহানাল্লাহ লাগে আমি দোয়া করি লাইতাম মৌলানা এনামুলক সাবাই গেছেন গিয়া খে আসেন সর্বপ্রথম দেখি চাই ও মসজিদর ওয়াদিকান 1000 টাকা দিতে পারবা একজন ভাই আসেননি আমার মা কবর তৈয়া আইসি বাবা কবর তৈয়া আইসি আল্লাহ আসতে আমার মা বাবার কবর ওখানে আল্লাহ জন্নত বানাইয়া দিত একজন ভাই তাহলে আত তুলো চাই আল্লাহ আসতে 1000 টাকা দিবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি কোনো ভাই 1000 টাকা দেনওয়ালা আল্লাহর গরো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্বনবী বলেন আল্লাহর ঘর মসজিদে যারা জমিন বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখন ঘর বানাইন সুবহানাল্লাহ আসেনি কোনো ভাই আল্লাহর ঘরে 1000 টাকার ওয়াদা করতা এখন ফারুন্না বাদে দিবা মসজিদের জরুরত হিসাবে খোয়াওয়ার আসেন নিলা একজন ভাইয়ে 1000 টাকার ওয়াদা করতা আমি জমিনের হো ভাইয়ে দিবা ভাই নাম কিতা সাবির আহমদ নারে তাকবীর নারে তাকবীর জনাব সাবির আহমদ ভাই 1000 টাকা জনাব সাবির আহমদ ভাই 1000 টাকা 2 নম্বর খে আসেন 1000 টাকা দিবা ই ভাই নাম কিতা মিলন আহমদ ওর নাম কিতা ভাই কামাল উদ্দিন আফাস উদ্দিন নারে তাকবীর জনাব আফাস উদ্দিন ভাই 1000 টাকা জনাব আফাস উদ্দিন ভাই 1000 টাকা 2 নম্বর খেফার ভাই ফাইলাম 3 নম্বর 1000 টাকা খেফার ভাই 2 ফাইলাম আল্লাহর ঘর খানো দেখুয়া আল্লাহর ঘর যদি আমরা দিয়া যাই আল্লাহ আমরা মা বাবার কবর তা জান্নাত বানাইবা দুনিয়াত থাকলে হায়াত বাড়িব নবী যে ফরমায় সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত বরকত দিলাই মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আলম হোসেন ভাই 500 টাকা দ্বীন ইসলাম আল্লাহ সদকারে কবুল করুক এর উসিলাতান জিন্দা মুর্দার মাফ করে দেব আকবর হোসেন ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক এর উসিলাতান জিন্দা মুর্দার মাফ করে দেব আর খে আসেন ভাই 3 নম্বরে 1000 টাকা দিতা ই এলাকার মানুষ তো মারা নাই আল্লাহর ঘরখানো দেখুয়া না মসজিদ তো এমনিও আপনারা বানাইতরা আপনারা এমনিও দিবা কিন্তু আমরা থোড়া কই ও হিসাবে সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় ও হিসাবে আমরা আপনার সওয়াল করি ও মসজিদর লাগি করি আমরা পকেটর লাগি নাই আসেননি কোনো ভাই 3 নম্বরে 1000 টাকা দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নিকুলো ভাই 3 নম্বরে 1000 টাকার ওয়াদা করতা 1000 করিতে সারাই দিতে পারমু আই তাইলে 1000 টাকা তার মানুষের টাকা হয়নি চাইলে দেওয়া যাইব ইলা কোনো ভাই নাই 3 নম্বরে 1000 টাকা দিতা দেখি আর তো লোক আছেন ভাই আমি দোয়া করি লইতাম যেহেতু আপনারা আখেরি মেহমান আই গেছেন গিয়া আমার ভাই মৌলানা এনামুলক সাহেব আইছেন তাই নয় স্টেজ উঠিতা আর আমি তুরা তুরা আপনারা কাছে লইতাম সিয়ার ইনে 1000 টাকা দেনওয়ালা ওসিয়তর ইলা কোনো মানুষ নাইনি টাইট হয়ে গেছে নি না ঠান্ডায় টাইট করছে হ্যাঁ ঠান্ডায় টাইট করছে নি ভাই না আগে দিলাই শুননি সারায় ইমাম সাহেব আপনি নি ইমাম সাহেব আপনি নি আপনার গাঁৱৰ মানুষ হারাওলা গরিব না বকিল আমি তো বুঝি আর না গরিব হইলে এক মাত আছে আর বকিল হইলে আর এক মাত আছে খিতা ভাইয়া 1000 করে দিতে পারতাম না অন্য যদি ও আদর সন্তান না হইয়া যদি হইতাম বুড়ে ক্রিকেট ম্যাচ হইতে 1000 টাকা হইতে কত ভাইয়েন ভাই না দেও আল্লাহর গরো আসেননি কোনো ভাই
3 নম্বরে 1000 টাকা দিতে হয় বুঝে ফরমাইন সদকা দেনেওয়ালার মৃত্যু হয় ইমান লইয়া বেঈমান হইয়া এই মানুষ মৃত্যুবরণ করতো না হোক সুবহানাল্লাহ ইমানদার ইয়া জমিন থেকে যাইব আসেন 3 নম্বরে 1000 টাকা সাহস করুক দেওয়াই তো আল্লাহ সাহস করুন দেওয়াই তো আল্লাহ মসজিদের জরুরত করতে গিয়ে আমরা আপনার কাছে কই মসজিদ আমি দেখছিও নাই নখানে মসজিদ মানে টিলার উপরে খাবেন হয় ইনো টিলা কতটা আছে এই ফার্স্ট আমি দেখলাম বাক্কা উষা উষা টিলা দেখি অবশ্য ফ্ল্যাট এসে তাই না আপনারা তে তো আলহামদুলিল্লাহ আসেননি কোনো ভাই 3 নম্বরে 1000 কোটি টাকা দিতা ও ভাই নাম কিতা ইনশাআল্লাহ নাম কিতা মনসুর আলম নারে তাকবীর নারে তাকবীর জনাব তাজিমউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ সদকার কবুল করুক আমার ভাই আব্বা আমার কবরের জান্নাতের বাগান বানাইয়া দেখো কই আল্লাহুম্মা আমিন 4 নম্বরে 1000 কোটি টাকা আদা করবা ইলা কোনো ভাই আসেননি দেখি আর তুলো 4 নম্বরে 1000 টাকা দিবা ইলা কোনো ভাই না শুননি 1000 করি সময় সদকা তাই খাল বেশ নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি কোনো ভাই 4 নম্বরে 1000 টাকা দিতা আমি দোয়া করি লইতাম লাস্ট আপনার কাছে কুদিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আসেননি ভাই 4 নম্বরে 1000 টাকা ওয়াদা করতা আপনারা মনে হয় মাহফিল বাতে বেশ দিলাইছেন নিরা না প্রধান অতিথি হিসাবে সারা দিলাইছেন তা করিয়া মসজিদ চালাইতে রাখিলাম আমি তো নিজে হ্যাং বই গেলাম শিলচার এরিয়াত মানুষ অত ঠাইট ওয়াই ভাস্ট হইলাম শিলচার এরিয়াত মানুষ টাইট নাই 1000 করি পারেন না কমসে কম 500 টাকা করে দেখুয়া না সিমেন্ট এক বস্তা দেখুয়া ওলা উত্তর দৌড়াইতে পারেন না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে বিশ্ব নবীর খিদমত হুসাইয়াতুল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে maaf ফরমাও এই জামায়াত অনেক হাসি খবরের মা নাই খবরের বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফিরদাউসে তাআল্লুক লাগাইয়া দাও আল্লাহ আমরার মা বাবা দ্বারা জীবিত জমিনও আছে প্রত্যেকের হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন
ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও। এই এলাকার প্রত্যেক জিন্দা হলোর নেক আমলের তৌফিক দাও আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদরি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী হলা সন্ধ্যে দয়াল तमाम বেমারি হো বেমার শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সই মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হলাসইন ইতার জান ও মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। ইতারে হালাল মাল দিয়া মাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও, উলামায়ে কেরামদের হেফাজত ফরমাও আল্লাহ। সাইর তরিকার বুজুর্গানের দ্বীন হলর দরজাতে বুলন্দ ফরমাও। তান্তার ফয়েদ দিয়ে আপনি আমাদেরকে ফয়ুদাত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ। শামুল জমিন দে শান্তির জমিন বানাও। ভারতের জমিনের সমস্ত মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিস থেকে লইয়া যত সম্পত্তি গুলা সেরুতার হেফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিন গণতান্ত্রিক দেশে দয়াল প্রত্যেকটা জাতির ভিতরে মায়া মোহব্বত পয়দা করিয়া দেও আল্লাহ। ভারতের মুসলমানের বাড়িঘরের হেফাজত ফরমাও আল্লাহ। মুসলমান করে বিভিন্ন লাইনে হেনস্থা হয়রানি করো আমরার গুনার ভাই সাইনারে দয়াল। যে জমিন খান ৫৭,৬০০ উলামা অখলোর জীবনের বিনিময়ে আদা দইল আল্লাহ। এদের জীবনের ভাই সাইয়া এদের শাহাদতর ভাই সাইয়া আপনি আমাদের প্রতি রহমার করম ফরমাও। আপনার হবিবর উসিলে আপনি আমাদের দুআর কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানা পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।